আমি প্রথমেই বলতে চাই, বর্তমানে আমাদের এই অঞ্চলের 1 নম্বর সমস্যা, যেটি আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন শ্রেণী পেশার জনগণ আমাদের কাছে বলছে, গ্যাসের তীব্র সংকট। এই সংকটের কারণে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে যারা গৃহিণীরা আছেন তাদের জন্য এই সমস্যাটি আরও তীব্র। তাই আমি আপনাদের কথা দিতে চাই, আমার নেতার সামনে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমাদেরকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের গ্যাস সংকট অবশ্যই নিরসন করব। আমি দ্বিতীয় কথা বলতে চাই, আমাদের এই অঞ্চলে যানজট, এই যানজটের কারণে আমাদের এখানে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে। ঘন্টার পর ঘন্টা আমরা যানজটে বসে আছি, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে এবং এই রকম একটি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকলে অনেকের মানসিক সমস্যা পর্যন্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের কথা দিতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা গণপরিবহনে যে বিশৃঙ্খলা রয়েছে সেটিকে নিরসন করব। আমাদের বিভিন্ন রাস্তা, বিভিন্ন সড়ক অবৈধভাবে দখল হয়ে স্থাপনা নির্মাণ করা হয়েছে, ফুটপাতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, লোকজন চলাচল করতে পারে না। আমরা এই সকল অবৈধ স্থাপনা দখলমুক্ত করে সর্বসাধারণের জন্যে যানবাহন চলাচলের উপযোগী করে তুলব। তাতে করে কিছুটা হলেও যানজটের সমস্যার নিরসন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের এই অঞ্চলে আরেকটি অত্যন্ত বড় সমস্যা জলাবদ্ধতা। এই অঞ্চলের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে তা অত্যন্ত পুরনো এবং যেই ক্যাপাসিটিতে এটিকে নির্মাণ করা হয়েছিল তার চেয়ে বহুগুণ বড় বহুতল ভবন নির্মিত হয়েছে এবং এই ড্রেনেজ সিস্টেমের বিভিন্ন জায়গায় সলিড ওয়েস্ট ডাম্পিংয়ের কারণে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে আমরা এই ড্রেনেজ সিস্টেমকে একটা পরীক্ষা নিরীক্ষা করে যেখানে যেখানে ব্লক রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোকে উন্মুক্ত করে ড্রেনেজ সিস্টেমকে সচল করতে চাই, যাতে কিছুটা হলেও আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এই জলাবদ্ধতা সমস্যা কিছুটা নিরসন করতে পারি।